ডেইলি ব্লগ দিতে অনেকটাই অসুবিধা হয়ে যায়, যেহেতু মাম্মামকে স্কুলে নিয়ে গিয়ে বসে থাকতে হয়। সকাল টাইমে যা একটু শ্যুট করি তাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। জানলা ঘর খুলে দেখছিলাম বাইরের ওয়েদারটা তো হালকা হালকা করে হাওয়া এসছে। আর এদিকে স্কুলে যাওয়ার আগেই দেখো আমি রান্না বাড়া কিন্তু সেরে নিয়েছি। এদিকে আমি এখন মিষ্টি কুমড়োটা রান্না হলেই কিন্তু আমার রান্না কমপ্লিট, কারণ মিষ্টি কুমড়ো রান্না করছি আর তার সঙ্গে হচ্ছে পটল, কাঁকরোল, আলু একসঙ্গে ভাজা করে নিয়েছি আর হচ্ছে ভাত। সারাদিনের কাজ কয়েক ঘন্টার মধ্যে সারতে হয়, তাহলে তো হিমশিম খেতেই হবে, কারণ সকাল টাইম এই কয়েকটা ঘন্টার মধ্যে আমাদের কাজ সেরে আবার বাচ্চাকে খাওয়ানো থেকে স্নান করিয়ে তারপরে আবার স্কুল রেডি করিয়ে নিয়ে যেতে হয় টাইম টু টাইম। রান্না করছিলাম আর ভাবছিলাম যে সকালবেলা এত তাড়ার মধ্যে ছিলাম, কোনো শ্যুট করিনি, তাই এই যে এই রান্নার থেকেই শুরু করলাম। যাই হোক, উনুনে রান্না করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু একটা উনুনে রান্না করি আর দুটো উনুনে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তবে দুটো উনুনে রান্না করলে তো হবে না, সবকিছু কিন্তু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাতে হবে। আর একটা উনুনে রান্না করলে ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে কিন্তু সবজিটাও কাটা যায়। রান্না বাড়া সেরে নিয়ে এখন চলে এসেছি ঘরে। ঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নেবো। সকালবেলা একবার ঝাড় দিয়েছি, তবে ওই চারপাশটা একটু ঝাড় দেওয়া হয়নি, তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর মামামকে একটু পড়াতে বসিয়েছিলাম, তো বইগুলো গুছিয়ে নিয়ে ওইদিকে আমি ঝাড় দিয়ে নিয়ে এসে এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি মামামকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, তবে তখন আর কোনো ভিডিও শ্যুট করিনি। এখন স্কুল থেকে এসে আবারও ঘর পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। যতই ঘর পরিষ্কার করে যাই না কেন, স্কুল থেকে এসে যদি ঘরটা ঝাড় না দিই বা বিছানাটা ঝাড় না দিই, মনটা জানি কিরকম একটা লাগে। এত কিছু শ্বশুরবাড়িতে করার পরেও এই কথাটাই শুনতে হয় যে সারাদিন বাড়িতে কি করি, ওই তো সংসারের একটু কাজেই করি। আসলে বউরা তো একটুখানি কাজেই করে, তবে ওইটুকু কাজ না করলেই তো হতে পারে, কারণ সংসারের কাজ একটুখানি কখনোই হতে পারে না। তো গাইস, খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু শুয়ে পড়েছি রেস্ট করার জন্য। আর আমার এদিকে সিঙ্গার গান করছে, ট্যা ট্যা টু টু, কত গান। কি গান করছো? কি গান করছো? তো চলো মামামকে ঘুম পাড়াই আর আমিও একটুখানি রেস্ট করে নিই। টাটা করে দাও সবাইকে, ভালো করে করো। তো এই যে চা বানিয়ে নিচ্ছি, আর ওইদিকে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। একটু আগে মুষলধারা বৃষ্টি হলো। তো বিকেলবেলা আবার চা না খেলে আমার ভালো লাগে না, কি একটা বাজে অভ্যেস হয়ে গিয়েছে। এক কাপ চা বানাতে গিয়ে আমার 2 কাপ চা হয়ে যায়, আইডিয়াই পাই না। চা বানিয়ে নিচ্ছি, চায়ে কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে এখন দুধটা গরম করে নিয়ে নেবো, তাইলে আর রাতের বেলা গরম করতে লাগবে না। চলো আমি চাটা খেয়ে নিয়ে নিই। এই যে দেখো, সবে মাত্র বৃষ্টি হলো আর তার সঙ্গে আমি এখন খেয়ে নেব চা। আকাশটা কিন্তু এই যে দেখো অন্ধকার করেছে, আবার হয়তো বৃষ্টি হতে পারে। তো বৃষ্টির ওয়েদারে 1 কাপ চা, চায়ের সঙ্গে যদি বিস্কিট থাকে আর কি লাগে বলো। তো আমি 1 কাপ চা বানিয়ে নিয়েছি আর মাম্মাম উঠে পড়েছে, ওকেও খাওয়াবো দুধ বিস্কিট। তো চলো চাটা খেয়ে নিয়ে নিই। দুপুরবেলা যখন শুয়েছি একটু পর থেকে বৃষ্টি পড়ছে, এবং কি বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির করে। তো কি করব আর, বসে বসে এইদিকে 1 কাপ চা বানিয়ে নিলাম আর চা বানিয়ে নিয়ে একা একা বসে খেয়ে নিয়ে নিচ্ছি। ভাবছিলাম যে বিস্কিট দিয়ে খাবো, তবে ভাবলাম না, এখন আর বিস্কিট দিয়ে খাবো না, সন্ধ্যার টাইমে তো খাবোই, তাই এখন চাটাই খেয়ে নিয়ে নিচ্ছি। এই যে ওর ঠাম্মি পাঠিয়ে দিয়েছে, ওর জন্য ওর বাবা ঠাকুরদার দোকানে গেছে। কি দিছে মামা আজকে? পাস্তা। পাস্তা না চাউমিন? পাস্তা দিছে। এখন কি পাস্তা খাবা? ঠাকুর মেয়ে এই যে বাড়িতে গেল। বর্মা এতক্ষণ ধরে আমাদের ঘরেই ছিল, আর এখন এই যে এখনই তো সেমাই খেয়েছো, এখন কি খাবা? পরে খাবা। তো চলো।